তুমি কি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার জন্য জঙ্গলে নিয়ে আসছো? দেখো, আমি কিন্তু এখন অনেক বাচ্চা আছি। খবরদার, যদি উল্টোপাল্টা কিছু করছো না, তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে আরেকটা মেয়েকে নিয়ে প্রশ্ন নষ্ট করে বেড়াচ্ছ। তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। ঠিক আছে, আমি উদ্বোস করছি। কট ম্যারেজ, কট খেয়ে যে বিয়েটা হয় সেটাকে কট ম্যারেজ বলে। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে। আমার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে কেন? না না, কিছু না। সন্ধ্যা, একটু এদিকে আসো তো। আন্টি ডাকছি। এসব তুমি কি করতেছো? কি করেছি আমি? শাড়ি পরেছো কেন? বারে, আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। এই তুমি হাজবেন্ড হিসেবে কি দায়িত্বটা পালন করেছো? তুমি তো চাইলে পারতে আমার একটা খুব সুন্দর শাড়ি কিনে দিতে। সবকিছু আমার একাই করতে হবে। এত রাত্রে তুমি আমার রুমের সামনে? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা যদি জানতে পারে তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভয় পাচ্ছ কেন? থাকি, সমস্যা কোথায়? সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুমি তোমার রুমে যে ঘুমো। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ে কথা বলবি। আরে তুমি এখানে উঠেছো কেন? তুমি যদি এখানে ঘুমাও তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন আমার পাশে? তোমার পাশে ঘুমাবো মানে? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে? বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসছে একেবারে। এরকম চিন্তা করছিলে কেন? তুমি আমার রুমে কি করতেছো? আমার বিছানে? তুমি কি ভুলে গেছো কাল রাতেই তো আমি আসলাম? কি রে সামির? হ্যাঁ সামির। মা ডাকতেছে, এখন তো ঝামেলা হয়ে যাবে। কি রে, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? মা, বুকের উপর অনেক বড় তেলাপোকা ছিল। মা, এত বড় তেলাপোকা মশারি দিয়ে আটকানো যাবে না। আচ্ছা, যাই হোক, সকাল থেকে না ছন্দাকে দেখছি না। ছন্দা কোথায় গেল বলতো? ভার্সিটি গেছে হয়তো। ভার্সিটি? আজকে তো ফ্রাইডে, ভার্সিটিতে কি? ও, আজকে ফ্রাইডে। তুমি একটা ফোন দিয়ে দেখো, আশেপাশে হয়তো হাঁটতে গেছে। আমার কিছু ভালো লাগছে, আমাকে এসব থেকে মুক্তি দাও। তুমি তোমার রুমে যাও, বারান্দাতে যাও, নাহলে তোমার দেখে ফেলবে। যাও। আরে না, কি যে বলো, তোমার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকতে আর কি বেমানি করতে পারি? কালকের ব্যাপারটা নিয়ে এখনো রাগ করে আছো? কি হলো, কথা বলতেছো না কেন? আমি একটু আসছি। কোথায় যাচ্ছো? বাহ, চমৎকার। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান, বাটপার। সামির, মুখ সামলে কথা বল। নিজে যখন গার্লফ্রেন্ড রেখে আরেক মেয়ের সাথে লটর পটর করতে, তখন নিজের চরিত্রের কথা মনে থাকে না? আমি কোনো মেয়ের সাথে লটরপট করি না। সেদিন তুমি আমাকে ডেকেছিলে, পকেটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম। বেঈমান, তুই তাহলে নাটের গুরু। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস! নিজে বউ নিয়ে আসছো ঘুরতে, আবার দেখতে আসছো এক্স গার্লফ্রেন্ড কি করে। এক্স গার্লফ্রেন্ড? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও এখন আমার গার্লফ্রেন্ড। তুই না তোর বমিয়ে থাক। আর এই যে আপনি নিজের স্বামীকে সামনে রাখুন। বাদ দাও, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, ঝামেলা করার কি দরকার সামির? চলো বাসায় যাই, চলো। তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আর আমার সাথে কথা বলবে না। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। স্বামী, আমার প্রাণের স্বামী, দরজাটা খোলো না। তোমার মুখটা না দেখলে না আমার একদম ভালো লাগে না। বিরক্ত করো না তো, এখান থেকে যাও। আমাকে বললো, মাকে গিয়ে বলো আমাকে একটা চা দিতে, আমাকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি একটু রান্নাটা একটু দেখো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সামির, কি হলো, দরজা খোল। কি রে সামির, এই দিনের বেলা দরজা কি করছিস? কিছু না বাবা, তুমি কিছু বলবা? তুই নাকি চা চেয়েছিস, আর আমার সাথে নাকি কি জরুরি কথা আছে? ছন্দা বললো, তাই তুমি এলাম। ও হ্যাঁ, চা খেতে ইচ্ছা করছিল, এই জন্য বলেছি। আর জরুরি কথা বলবি যে? কিছু না, পরে বলবো। পাগল ছেলে। এই যে বারান্দার দরজাটা খুলে রাখো, না হলে কিন্তু আন্টিকে সবকিছু বলে দিব। দরজাটা না খুললে সবাইকে সত্যি কথা বলে দিতাম। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সত্যি, আমি যদি বারবারই না করি, তোমার থেকে দূরে চলে যাই, তখন কিন্তু তুমি আমাকে মিস করবে। তোমাকে মিস করবো? এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই। মুক্তি, মুক্তি তো মিলবে না। ধৈর্য ধর, সহ্য কর। আন্টি ডাকছে, আমি গেলাম। এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো। আমি জানি তুমি ঘরের মধ্যে আছো, বের হয়ে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না।
বাবা কি দেখছো, কাকে দেখছো? রুমে তো কেউ নেই। রাতে কি তোমার মাথা এলোমেলো হয়ে গেছে? লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, সামনে আসো। কে কে বের হয়ে আসবে? কে আছে এত রাতে? এই মেয়ে স্বামীর ঘরে কি করছে? হ্যাঁ স্বামীর এত রাতে এই মেয়ে তোর ঘরে কেন? যে গভীর রাতে একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে কি করে? আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই নে, তুমি কি বলছো সব? হ্যাঁ আমরা বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টলি বিয়ে ছিল। নিজ ইচ্ছায় বিয়েটা করিনি আমি। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করে আপনার নাতিকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। এই বিষয় নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি করতে চাই না। আপনি আপনার নাতিকে নিয়ে চলে যান। আগে যদি জানতাম যে এমন একটা কাজ করবি, তাহলে কখনো তোকে এখানে আনতাম না। দাদু, বিশ্বাস করো, আমি লোভে পড়ে বা তোমার মান সম্মান নষ্ট করার জন্য কিছু করিনি। সেদিন ওই জায়গায় যাওয়ার পরে যে আমার বিয়ে হয়ে যাবে, এটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কখনো ওখানে যেতাম না। তবে হ্যাঁ দাদু, এটা সত্যি, আমি বিয়ের পর একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসলে ভেবেছিলাম মেয়ে মানুষ, বিয়েতে একবারই হয়, হয়তো আস্তে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই হয়তো আমাকে মেনে নেবে। কিন্তু আফসোস দাদু, সেই সুযোগটা আর হলো না। ওরা বড় লোক, আমরা গরিব। সামনে তো আমার পরীক্ষা। দাদু, আমি এখন তোমার সাথে গ্রামে যেতে চাই না। তুমি আমাকে এখানে আশেপাশে কোথাও একটা হোস্টেলে ভর্তি করে দাও। আমি পড়াশোনাটা করতে চাই দাদু। দাদু প্লিজ, আমাকে পড়াশোনা করতে দাও। কথা দিচ্ছি, তোমার মান সম্মান নষ্ট করবো না। তুমি যদি বলো, দরকার পড়লে আমি স্বামীকে ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে দাদু ভাই, পড়াশোনা করবি, আমি তোকে আটকাবো না। চন্দা, তোমার সাথে কিছু কথা ছিল। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা কি একসাথে থাকতে পারি না? যদি কিছু বলার থাকে তুমি সরাসরি আমার দাদুর সাথে কথা বলতে পারো। শুধুমাত্র সামাজিকতা রক্ষা করার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে বিয়েটা করব। চন্দা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? এক জীবনে মানুষ এমন অনেক কিছু করে যেটা মন থেকে চায় না, তবুও বুকের উপর পাথর বেঁধে মানুষ পরিস্থিতি আর বাস্তবতার মাঝে জীবন পার করে দেয়। তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে মনে মনে অনেক পছন্দ করতাম। তোমার গার্লফ্রেন্ড আছে জানার সত্ত্বেও আমি তোমার সাথে দুষ্টুমি করতাম। আমি চাইতাম তুমি সবসময় আমার পাশে থাকো, কাছে থাকো। কিন্তু আফসোস, আমি তোমাকে ধরে রাখতে পারলাম। তুমি ভালো থেকো। আসি। বাবা, কিছু বলবি? আমি ছন্দাকে ভালোবাসি। তোমার কাছে কখনো তেমন কিছু চাওয়া হয়নি, কিন্তু আজ একটা জিনিস চাইবো। বাবা, আমি ছন্দাকে অনেক ভালোবাসি, তুমি ওকে আমার জীবনে এনে দাও। ছন্দার দাদু ওর বিয়ে ঠিক করেছে। বাবা প্লিজ, তুমি ওকে আমার জীবনে এনে দাও। তুই ছন্দাকে ভালোবাসিস, এটা আগে বলিসনি কেন? তুমি অনেক বকাবকি করছিলে, এই জন্য বলার সাহস পাইনি। আমি বকাবকি করেছি একটা ভুল না করিস, কারণ এই বয়সে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ অনেক ভুল করে। তুই যদি আগে বলতি যে তুই ছন্দাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাস, তাহলে অন্যরকম কিছু হতো। বাবা, ছন্দা আজই গ্রামে চলে যাচ্ছে। ও চলে গেলে ওকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যা, তুই ছন্দাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি স্যারকে ফোন করে দিচ্ছি, আর বৌমাকে নিয়ে সোজাসুজি বাসায় চলে আসবি। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। বৌমাকে বাড়িতে নিয়ে আয়। তোমার দাদু তো অলরেডি ঢাকা আসার জন্য রওনা দিয়েছেন, তাকে আসতে বলা হয়েছে। বাবা বলেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার দাদুর কল তোমার কাছে আসবে। কিন্তু কেন? তুমি কি এমন করেছো? ভালোবাসা প্রকাশ করেছে। ছন্দা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা বলেছেন তোমাকে নিয়েই যেন আমি বাসায় ফিরি। দাদু ফোন দিয়েছি। কখন? হ্যালো, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, তোর বাড়িতে আসার দরকার নাই, নূরের সঙ্গে আমার কথা হয়েছে, আমি ঢাকা আসতেছি, রাখি। তাহলে আজ রাতে আমরা অনেক গল্প করবো। তুমি যাবে, আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে, বাকিরা দেখবে, বিষয়টা এমন। চলো।